হে গাইস, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 5 বছর আগের গল্পের পার্ট 2 নিয়ে আইসা পড়ছি। তো চলুন শুরু করা যাক। আমার বাবা একজন এলাকার চেয়ারম্যান, তাই টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমার মা আমাকে ছোট রেখেই মারা যায়। তারপর বাবা আরেকটা বিয়ে করে, সেই থেকে জীবনের কষ্ট শুরু হয় আমার। সৎমা আমাকে সব সময় মারতো, বাড়ির সব কাজ আমাকে দিয়েই করাতো। বাবা সবকিছু দেখতো কিন্তু কিছুই বলতো না। বাড়ির সব কাজ করতাম আর মার সবসময় মার আমার দিন কাটতে লাগলো। কিন্তু কিছুদিন আগে আমার সৎমা আমার বিয়ে ঠিক করেছে, তাও এক বুড়োর সাথে, যার বর্তমানে একটা বউ আছে। তাই বাড়ি থেকে পালিয়ে এসেছি। মেয়েটার কথা শুনে বুঝতে পারলাম মেয়েটার জীবনও খুব কষ্টে কাটিয়েছে। বাস থেমে গেল, দুজনে নেমে গেলাম। কোথায় যাব তার কিছুই জানি না। মেয়েটার কাছে 2টা ব্যাগ আর আমার কাছে কিছুই নেই, কারণ আমার থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই কিছুই আনতে পারিনি। আর প্ল্যান করে পালিয়ে এসেছে, তাই অনেক কিছুই নিয়ে এসেছে সে। তখন আমি বললাম, তাই এখন কোথায় যাবেন আপনি? মেয়েটি তখন বলল, কিছুই তো চিনি না, তাহলে কোথায় যাব? তখন আমি বললাম, তাহলে কি এখানেই থাকবেন? মেয়েটি বলল, না, আপনি যেখানে যাবেন আমাকে সেইখানেই নিয়ে চলুন। তারপর মেয়েটাকে নিয়ে একটা থাকার হোটেলে গেলাম, কিন্তু তারা একজনকে রুম দেবে, তাই তাদের মিথ্যা বলতে হলো আমরা স্বামী স্ত্রী। তারপর দুজনে রুমে গেলাম। রুবিনা মেয়েটির নাম হলো রুবিনা। আচ্ছা, এখন কি করবা? মেয়েটি বলল। তখন আমি বললাম, জানি না কি করব, কিন্তু আমাকে খুব বড় হতে হবে। রুবিনা তখন বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমি বাড়ি থেকে টাকা নিয়ে এসেছি, আপনি তা দিয়েই কোনো ব্যবসা শুরু করতে পারেন। তখন আমি বললাম, কিন্তু মেয়েটি বলল, ব্যবসার লাভ হলে আমাকে লাভের ভাগ দিবেন। তখন আমি বললাম, আচ্ছা। তারপর রুবিনার টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম। 5 বছরের ব্যবসার অনেক লাভ করি, কোম্পানিও খুলি, আর এই 5 বছরে আমরা দুজনকে ভালোবেসে ফেলি আর বিয়েও করে নেই। আর কিভাবে কি হলো তা আপনারা গল্পে দেখতে পারবেন। তো চলুন বর্তমানে ফিরে আসা যাক। তারপর বাস থেকে নেমে চলে এলাম। বাবা মাও কিছুই বলল না, হয়তো তারা এখনো অপরাধী ভাবছে আমাকে। আমি আর রুবিনা থাকার হোটেলে চলে গেলাম। আগে থেকে হোটেলের টিকিট বুক করে রেখেছিলাম, আর হোটেলটা আমার এক বন্ধুর, সেই হিসেবে কোনো সমস্যাই হয়নি, কারণ হোটেলে আর রুম বেশি খালি ছিল না। আমার রুমে গেলাম, রুবিনা সব কিছু গুছিয়ে নিচ্ছে আর সিগারেট খেতে নিচে এলাম। রুবিনাও জানে যে আমি সিগারেট খাই, তবুও ওর সামনে বসে সিগারেট খেতে আমার ভয় করে, তাই নিচে চলে এলাম। হোটেলের কাউন্টারে দেখি বাবা মা ভাইয়া সবাই আছে, কি নিয়ে জানি কথা বলছে। আমি হোটেলের এক ওয়েটারকে ডাক দিলাম। তখন আমি বললাম, এই ওয়েটার, এইদিকে আসুন। ওয়েটারটি এসে বলল, জি স্যার, বলুন। তখন আমি বললাম, কাউন্টারে ওই ম্যানেজারের সাথে ওই লোকগুলো কি সমস্যা হয়েছে? ওয়েটার তখন বলল, স্যার। তখন আমি বললাম, কি সমস্যা হয়েছে? ওয়েটার বলল, স্যার, আমাদের রুম খালি নেই, আর পাশের হোটেলেরগুলো একটাও খালি নেই। আচ্ছা, আপনি তো হোটেলের মালিকের বন্ধু, রুম পেয়েছেন, না হলে আপনিও রুম পেতেন না। তখন আমি বললাম, আপনি এবার যান। ওয়েটার বলল, স্যার। তারপর আমি আশিক ওর কাছে ফোন দিলাম। আশিক হচ্ছে আমার সবচেয়ে কাছের বন্ধু, আর এই হোটেলটার মালিক আশিক। তখন আমি আশিককে বললাম, আশিক দোস্ত, আমি একটা সমস্যায় পড়েছি। আশিক বলল, কি সমস্যা দোস্ত? সব কিছু ঠিক আছে তো? তখন আমি বললাম, সব কিছুই ঠিকঠাক আছে। তখন আশিক বলল, তাহলে কি সমস্যা হয়েছে? তখন আমি বললাম, তো গাইজ, আজকের পার্টটা এই পর্যন্ত। তো গাইজ, 3 নম্বর পার্ট যদি ভালো লাগে তাহলে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, আর কমেন্টে জানাই দিয়েন। আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে 3 নম্বর পার্টে। খোদা হাফেজ।